আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করব কুরুল ওসমান সিজন 5 এর 140 নম্বর ভলিউম। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আজকে জানব 140 নম্বর ভলিউমে কি কি ঘটলো। আমরা 140 নম্বর ভলিউমের একেবারে সারাংশ আলোচনা করব। তো চলো তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। প্রিয় দর্শক, শুরুতে আমরা সেই সারাই যাব যেখানে 139 নম্বর ভলিউম আমরা শেষ করেছি। এই জায়গায় উসমান বে এবং ইয়াকুব বে তাদের মধ্যে কথোপকথন চলছিল। ঠিক সেই সময় কমান্ডার কারাজেল হাসান পালিয়ে যায় এবং কমান্ডার কারাজেল হাসান বাইরে গিয়ে তার সৈন্যদের সেই সারায় হামলা করার জন্য বলে। এদিকে আমরা দেখতে পাই যে ইয়াকুব বে এবং উসমান বের মধ্যে লড়াই হয়। উসমান বের সিপাহী ইয়াকুব বের সিপাহীদেরকে আটক করে। এরপর দেখতে পাই উসমান বে তাদেরকে ছেড়ে দেয়। কেন ছেড়ে দিল? ওই যে মঙ্গলরা আবার হামলা করতে চলে এসেছে। এরপর মঙ্গলদের সঙ্গে লড়াই করে। পরিশেষে সেখান থেকে উসমান বে পালিয়ে যায় এবং জঙ্গলে কমান্ডার কারাজেল হাসান অনেক ফাঁদ তৈরি করে এবং উসমান বে ফাঁদে পড়ে। মঙ্গলরা তাদের উপর আক্রমণ করে এবং উসমান বেকে পরিশেষে ওরহান বে বাঁচিয়ে নেন। এরপর উসমান বে এবং ইয়াকুব বে জার্মিয়ান বসতির দিকে ফিরে যায়। উসমান বে সেখানে এসে দেখেন যে তার ছেলে আলাউদ্দিন বেকে ইয়াকুব বে বন্দী করেছে। উসমান বে বলেন যে আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে তাকে নিয়ে আসুন, আমার সামনে করুন সেই ভ্যাসিলিসকে। এরপর মেহমেদ বে বলে যে ভ্যাসিলিস পালিয়ে গেছে এবং উসমান বে রাগান্বিত হয়ে যায়। উসমান বে বলেন আলাউদ্দিন বেকে ছেড়ে দেন ইয়াকুব বে। তখন ইয়াকুব বে বলেন ভ্যাসিলিসকে নিয়ে আসলে আলাউদ্দিন বেকে ছেড়ে দেব। প্রিয় দর্শক, উসমান বে বলেন ঠিক আছে। ইয়াকুব বে বলেন মাত্র 2 দিন সবাই দিলাম। প্রিয় দর্শক, এদিকে আলাউদ্দিন বেকে ইয়াকুব বে বন্দী করে রাখলেন। রাতের বেলায় আলাউদ্দিন বের ওপর ক্রুসেডরা হামলা করে। ঠিক সেই সময় গুলজাগুল খাতুন তাকে বাঁচিয়ে নেয়। প্রিয় দর্শক, এদিকে উসমান বে এনি শহরে আলোচনা করে যে আমরা বেদেরকে বাঁচিয়েছিলাম, বেদের বিশ্বাস অর্জন করেছি, এবার বেদের পালা, সে কাকে সাপোর্ট করে সেটা এখন দেখা যাক। তাদেরকে উসমান বে আমন্ত্রণ জানান এনি শহরে। প্রিয় দর্শক, এদিকে ইয়াকুব বে বলেন কাইওয়াস সানজাক সিজলাররা কি উসমান বের আনুগত্য ত্যাগ করেছে? কাইওয়াস বলে ব্যাপারটা শুধুমাত্র উসমান বেই জানেন। প্রিয় দর্শক, এই মাথামোটা ইয়াকুব বে এই সুযোগটা নিয়েই মেহমেদ বেকে বলে বেদের ঘাঁটির খবর পাওয়া গেছে, তুমি সানজাক সিজলারদেরকে বলো তারা যেন বেদের ওপর আক্রমণ করে, কিন্তু তাদের কোনো ক্ষতি না হয়। প্রিয় দর্শক, এদিকে উসমান বে ভ্যাসিলিসের খোঁজে বের হয়, রাস্তায় চিহ্ন পায় এবং ভ্যাসিলিসকে পাকড়াও করেন। প্রিয় দর্শক, এরপর ওরহান বে তাকে জার্মিয়ান বসতিতে নিয়ে যায় এবং আলাউদ্দিন বেকে মুক্ত করেন। প্রিয় দর্শক, আর একদিকে সানজাক সিজলাররা বেদের ওপর আক্রমণ করে। ঠিক একটু পরেই ইয়াকুব বে তাদেরকে বাঁচিয়ে নেন। প্রিয় দর্শক, বুঝতে পারলেন এটা হলো ইয়াকুব বের একটি নতুন পরিকল্পনা। নিজেই তাদেরকে আক্রমণ করালেন এবং নিজেই তাদেরকে বাঁচালেন। কেন বাঁচালেন? ওই যে বেদের সাপোর্ট নেওয়ার জন্য, বিশ্বাস জোগানোর জন্য। প্রিয় দর্শক, ইয়াকুব বে জিজ্ঞেস করেন কি আপনাদের ওপর আক্রমণ করেছে? তখন কারাসিবে বলে যে সানজাক সিজলাররা আক্রমণ করেছে এবং তারা বলেন যে ওসমান বের অর্ডারেই তারা আমাদের ওপর আক্রমণ করেছে। প্রিয় দর্শক, এর পর ইয়াকুব বে বলেন চলুন তাহলে আমরা এই শহরে যাই এবং উসমান বের কাছে আমরা সবকিছু হিসাব নিই। প্রিয় দর্শক, বেদের আক্রমণ হয়েছে এই ব্যাপারটি উসমান বের কাছে জানানো হয়। উসমান বে বলেন বেদেরকে কে বাঁচিয়েছে? সিপাহী বলেন ইয়াকুব বে বাঁচিয়েছেন। প্রিয় দর্শক, তখনই উসমান বে সবকিছুই বুঝতে পেরে যান। এদিকে ওরহান বে দেখেন যে মেহমেদ বে হলফেরাকে একটি গিফট দেয় এবং বিয়ের প্রস্তাব দেয়। এটি দেখে ওরহান বে সহ্য করতে না পেরে তাকে নিয়ে পালিয়ে যায় এবং মেহমেদ বে তাকে দেখার পর তার পিছু নেয় তাকে ধরার জন্য। প্রিয় দর্শক, মেহমেদ বেও রাগান্বিত অবস্থায় ওরহান বের পিছু নেয়। এখন দেখাই যাক পরবর্তী ভলিউমে কি হতে যাচ্ছে। প্রিয় দর্শক, 140 নম্বর ভলিউমের শেষের দিকে এনি শহরে যখন সমস্ত বেরা প্রবেশ করে, উসমান বে বলেন স্বাগতম বেরা। কারেসিবে বলে আপনাকে স্বাগত জানাতে আসেনি উসমান বে। প্রিয় দর্শক, এই কথা শুনেই উসমান বে ব্যাপারটি বুঝে গেছেন। ইয়াকুব বে বলেন বেদেরকে দস্যুদের দ্বারা আক্রমণ করার চেষ্টা করেছিলেন উসমান বে। প্রিয় দর্শক, কথা বলার এক পর্যায়ে উসমান বে বলেন আপনারা আমাকে সন্দেহ করেন, আমি সব সন্দেহ দূর করে দেব। প্রিয় দর্শক, এরপর উসমান বে বলেন দরজাকে বন্ধ করো।
দর্শক কথা বলতেই দরজাকে বন্ধ করে দেওয়া হয়। এরপর একজন বে বলেন যে দরজা বন্ধ করলেন কেন ওসমান বে? তখন ওসমান বে বলেন, আমরা এখানে সমস্ত বিষয় আলোচনা করব, আমরা এখানে তাজা পশু কেটে খাবারের ব্যবস্থা করব এবং আমরা প্রত্যেক বিষয়টি আলোচনা করব, ব্যাপারটি আমরা এখানেই শেষ করব। প্রিয় দর্শক, এরপর ওসমান বে বলেন, সিপাহীরা সানজাক সিজলারদেরকে ধরে নিয়ে আসুক, তারপর আমরা দেখব যে কে তাদেরকে আদেশ দিয়েছে। প্রিয় দর্শক, এই কথা শুনেই ইয়াকুবের মুখ কিন্তু কালো হয়ে যায়। প্রিয় দর্শক, ইয়াকুব বে বলেন, সুলতানকে গ্রেফতার করার মানে কি হয় এটা বুঝবে ওসমান বে? প্রিয় দর্শক, প্রতি উত্তরে ওসমান বে বলেন, অবশ্যই এর মূল্য দেব, আগে সানজাক সিজলাররা আসুক, তারপরে দেখব যে কে কাকে মূল্য দেয়। তো প্রিয় দর্শক, ইয়াকুব আশ্চর্য হয়ে যায়, কেননা এই কাজটি তো সেই করেছে। প্রিয় দর্শক, পরিশেষে ওসমান বে বলেন, দেখা যাবে কে সুলতান আর কে বে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের 140 নম্বর ভলিউমের মূল সারাংশ বা মূল কথা। দেখতে পাচ্ছি যে ওসমান বে যেই সময় বেদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তার মতামত জিজ্ঞেস করার জন্য, ঠিক সেই সময় ইয়াকুব বে যে পরিকল্পনা করেছে সেটি কিন্তু ওসমান বে জেনে গেছেন, যার কারণে সানজাক সিজলারদেরকে ডেকেছেন। প্রিয় দর্শক, এখানেই বুঝতে পারছেন যে ইয়াকুব বের ধ্বংস সুনিশ্চিত হয়ে যাবে। ইয়াকুব বেকে আস্তে আস্তে একেবারে শেষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, সানজাক সিজলাররা যদি আসে অবশ্যই এই ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে এবং ওসমান বে অতি শীঘ্রই সালতানাত কায়েম করবে। তো আজকের ভিডিও এখান থেকে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।